বিয়ের দিনে তেল মাখামাখি হলুদ মাখামাখি চলছে আর গান হচ্ছে, আমি দুধে মিশে গেল পক পক। আচ্ছা এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক বুঝতে পারছো? ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমাকে। কত বড় হারামি হলে আল্লাহ তুমি মাফ করো, কত বড় হারামি হলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নেয়। বাহ দারুণ বলছে, দারুণ বলছে। ছি 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 ছি। এই হারামখোরদের ঘরে খাওয়া চলে? হ্যাঁ, মূল সাহেবও খাচ্ছে, হাজি সাহেবও খাচ্ছে, আবার দোয়াও করছে, আল্লাহ আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও, এদের দুজনে মিল মোহাব্বত দাও, 3 মাস বাদে তালাক করে দাও, আরেকবার হলে খাবো। কি হাসছে না কি জি? শালা হাজি সাহেবের দোয়া মূল সাহেব দোয়া ফসকালো কি করে? পায়খানা ঘরের ভেতর বসে করার জন্য পলিকাল ফেরেশতা নামে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ও মুসলমানের ছেলে, তুমি যতবার তওবা করবে আল্লাহ পাক বলবে তওবা কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মেয়ের হক আদায় করবি না ততক্ষণ তোর তওবা কবুল হবে না। তুই হজ করিস আর গজ করিস, তুই 4 বার হাজি হোক আর 6 বার হাজি হোক, 6 বার হজ করে কবরে শুবি, লোকে বলবে হাজি হাজি, আর ফেরেশতারা বলবে হারামি হারামি। কারণ তুমি মেয়ের হক মেরেছো হারামি, হারামির হজ কবুল হয় না। লোকে বলছে ছক্কা হাজি, ছক্কা কি হাজি যদি বলো 6 বার হজ করেছে ছক্কা হাজি। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, শালা সুদের ছক্কা মারা মারবো, গ্যালারির ভেতরে থাকবে না, সবটা চামড়া ছেঁড়া মার দেবো। ওই বোকা কোথাকার, বেটার কাছে মোহাব্বতের পাত্র হতে গিয়ে বেটিকে ঠকিয়েছ না? ঠকিয়েছ তো? ঠকিয়েছ? বুড়ো বয়সে যখন তুবড়ে গেছে তখন বেটা তো মারছে, নাতি তো মারছে, তখন বলছে আল্লাহ সারাদের দিয়েও ভুল করেছি, না দিলেই ভালো হতো। এখন বেটির কাছে বাপ হতে পারলে না, আর বউ মায়ের কাছে শ্বশুর হতে পারলে না, দুদিকে মার খেয়ে তো তুবড়ে গেছে। এখন তওবা করছো? হ্যাঁ বাবাজি, তওবার 2টো স্টেশন চলে গেল, 3 নম্বর স্টেশন শুনে ভালো, টাইম হয়েছে পালাবো। 3 নম্বর স্টেশনের নাম কি? ওয়াকরিদুল্লাহ করজান হাসানা। যারা সারা জীবন তোমাকে কিছু দিয়েছে, তোমারও তো উচিত তাদের কিছু দেওয়া, হ্যাঁ না না? যদি বলেন বাপ বিদেশে চাকরি করে, আমি ছোট্ট, আমার ছোট চাচা আমাকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, আমি আব্বু আব্বু বলি আর সে ডাকে সাড়া দেয়। পাড়ার লোকেরা বলে কি রে কেলো, বাচ্চা তোরই মনে হচ্ছে রে, না তোর বড় ভাই না তোর? এই আমার বড় ভাই, বড় ভাই ছেলে বলছে হ্যাঁ। তো তোকে খালি আব্বা বলে, তোর বড় ভাইকে চিনতে পারবি? বলছে চেনেছে, দেখে নেবো। 10 বছর যার কাঁধে চেপে ঘুরেছ, পেচ্ছাপ করলে ধুয়ে দিয়েছে, কখনো কোনো জিনিস কেঁদেছো, মা দেয় নাই তো ছোট চাচা কিনে দিয়েছে, কোন আবদার করেছো তো বাপ না দিলেও ছোট আব্বা মিটিয়ে দিয়েছে। আজ বাপ চলে গেছে, ছোট আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি চাকরি পেয়েছো, জীবনে কখনো ছোট আব্বাকে ডেকে আড়াল করে বলেছো রে ছোট আব্বা তুমি আমাকে 10 বছর কাঁধে করে নিয়ে ঘুরিয়েছো, তার বিনিময় স্বরূপ, দয়া করে নয় বিনিময় স্বরূপ এই 2000 টাকা তোমাকে দিলাম, ঈদের দিনে তুমি মনের মতো বাজার করে নিও। দিয়েছো? দিয়েছ? নেমো হারাম কোথাকার, দিয়েছ? গরিবের সংসারে মা কোমরে কাপড় বেঁধে মাঠে কাজ না করলে সংসারে ভাত হয় না, খেটেছে, আর দোলনাতে আমাকে শুইয়ে রেখে পালিয়ে গেছে, ঘুম থেকে উঠেছি কেঁদেছি, পেচ্ছাপ পায়খানা করে দিয়েছি কেঁদেছি, আমার পাশের বাড়ির চাচিমা ছুটে এসে কোলে নিয়ে বলেছে সোনার চাঁদ ছেলেটা ফেলে এই শয়তানি কোথায় যে গেছে, পেচ্ছাপটা নিজে হাতে মুছে দিয়েছে, আমার গায়ের পায়খানাটা চাচিমা ধুয়ে কোলে তুলে দিয়েছে, তার আঁচল দিয়ে আমার পাছাটা মুছে দিয়েছে, আর বুকের ভেতর জড়িয়ে নিয়ে গিয়ে আমার মায়ের কোলে তুলে দিয়েছে। এর বিনিময়ে জীবনে কখনো চাচিমার হাতে 10টা টাকা দিয়ে বলেছি চাচিমা এটা আপনি পান কিনে খাবেন, এটা আপনার টাকা বলেছি? এই বাবাজি, গরিবের সংসার চলছে, বাড়িতে মা আছে আর ফুফু আছে, জীবনে মাকে কিচ্ছু করতে হয় নাই, আমি পেশাব করলে
ফুফু ধুয়ে দেবে, আমি গোসল করলে ফুফু করাবে, আমি খেতে বসলে ফুফু খাওয়াবে, আমি শুতে গেলে ফুফুর কোলের কাছে শোবো। আমি ভুল করলে মা মারে, আর ফুফু গিয়ে বলে খবরদার আমার আব্বার গায়ে হাত দেবে না। আমাকে কোনোদিন নাম ধরে ডাকে না, আমাকে আব্বা বলে ডাকে। যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে ঝরঝর করে কেঁদেছে, আর ভাবির হাত ধরে বলেছি, বড় ভাবি আমি চলে যাচ্ছি, তোমার মন হলে তুমি যেও, তোমার মন না হলে তুমি যেও না, তবে তোমার হাত ধরে বলে যাচ্ছি বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন কোনোদিন মারবে না। বাচ্চাটা কার? ওরই তো? হ্যাঁ না না, বাচ্চা তো ওর, তবু ওর হাত ধরে কাঞ্চার বলছে বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন মারবে না। বড় ভাইয়ের গলা জোর জোর ডুকরে কেঁদে বলেছে, বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই, তোমার কাছে এতটা বড় হয়েছি, বাপের কথা মনে ছিল না, তাই চলে যাচ্ছি, যাবার সময় বলে যাচ্ছি আমার আরেকটা আব্বা আছে, আমার একটা আব্বা মরে গেছে, আমার আর একটা আব্বা রয়েছে, তুমি কোনদিন যখন আমার আব্বাকে মারবে না, আমার মাথায় হাত দিয়ে বলো বড় ভাই। ও একটু জিদ করে, আমিও জিদ পূরণ করতাম, আজ থেকে আমি থাকবো না, ও হয়তো একটু জিদ বেশি করবে, তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না, বলো, বলো না, বলো না বড় ভাই তুমি মারবে না, বলো। সেদিন ভাই কেঁদে বলেছে, না রে আমি কেন মারবো, যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে, কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে, আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে, যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটে এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি, কোলে তুলে নিয়েছে, গোটা গায়ে ধুলো, নাকে মুখে ধুলোতে ভর্তি, দামি শাড়ি পরে আছে, আর কোলে তুলে নিয়ে দুই গালে দুটো করে চারটে চুমো খেয়ে বলেছে, কে বলে যে কয়েল বাড়িতে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে রয়েছে, বলো তুমি আমার আব্বা নয়, বলো, বলো না তুমি আমার আব্বা না, যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে, আর আমার ধুলো মাখা শরীরটা বুকে তুলে নিয়েছে। ওই কয়েল বাড়ির যুবকেরা তোদের পায়ে হাত থেকে বলি, বল না কোনদিন এই ফুফুটাকে আড়াল করে 100 টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, আমি তো বড় হয়ে গেছি, কামাতে শিখেছি, এই 100 টাকা তুমি রেখে দাও, পান খাবে, দিয়েছি দিয়েছি দিয়েছি, তওবা করতে বসেছো না, হারাম খোরের আরত কোথাকার। ও আখরিদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে, আজকে তারা অসহায়, তোমার করুণা হলো না। যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে, আজ তারা অসহায় হয়ে গেছে, আমার করুণা কই? ও আখরিদুল্লাহ কারজান হাসানা, আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাখার হাওয়া করতো, আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত, আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত, আমি নোংরা জামা কাপড় রেখে গেলে যে কেচে প্রেস করে দিত, সারা জীবন আমার বাড়িতে দাসীর কাজ করে গেল। কোন দিন ঈদের সময়তে আড়াল করে 5,000 টাকা বোনের হাতে দিয়ে বলেছি, বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো, তাই তুই মনে করে নয়, কাজের মেয়ে মনে করে তোকে 2,000 টাকা দিলাম, ভালো একটা মনের মতো শাড়ি কিনে নিস, দিয়েছেন। আমার জলসা এখানে খতম হয়ে গেছে। কাকে জলসা শোনাচ্ছি, কাকে জলসা শোনাচ্ছি, কে জলসা শুনছে? কাল কিয়ামতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছেন? যে ছোট্ট ভোটটা যাবার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল, কেউ না যাক ভাই তুই যাস। যে ঈদের দিন সকালবেলা অপেক্ষা করে বসেছিল আমার বাপ, তুই আমার ভাই আসবে, যে ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে, আর নিজে অপেক্ষা করে বসে আছে, নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে। সারা জীবনে একদিনও মনে হলো না যেতে? একদিনও মনে হলো না? আমি বিবির ইচ্ছা পূরণ করেছি, তাই বিবির বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই, শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই, বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই। মায়ের পেটের বোনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল রে,
সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল, আমার ভাই আসবে আর আমার ভাই এসে খেতে বলবে আর আমি খাবো। সন্ধ্যার পূর্ব লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না, বলে দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজাতে আমার সাজা হলো না, কালকে পরবো। তোমার আর আমার অপেক্ষা করে করে হতভাগী পরনের শাড়িটা অপর্যন্ত ভালো করে পরলো না, যে আমার ভাই এলো না, পরবো তো পরবো কার্য। প্রত্যেক বছর জলসা দাও, বারণ করবো না, কিন্তু কমপক্ষে নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না। আল্লাহ রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে উম্মত বলতে ঘৃণা করি। সিলমান কাতাকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও, যারা দুর্ব্যবহার করছে তাদের সাথে সদ্ব্যবহার করো, আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তবেই তো আমার উম্মত, তবেই তো আমি নবী গর্ব করবো এটা আমার উম্মত। ক্ষমা তো করতেই পারলাম না, কমপক্ষে ইনসাফ তো করি, কমপক্ষে ইনসাফ তো করি। করবেন ইনশাআল্লাহ, বলেন ইনসাফ করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে হুয়া খাইরান ওয়া আজামা আজরা। আমি আল্লাহ বলছি এই কাজটাই সব থেকে ভালো কাজ। কোন কাজটা? এতিমের পাশে দাঁড়াও, হক আদায় করে দাও, যার পাওনা তাকে বুঝিয়ে দাও, আর আত্মীয় স্বজনকে কর্জে হাসানা দাও। এটা তোমার কাছে পাওনা, এটা তোমার কাছে, জোরে বলেন, পাওনা। হুয়া খাইরান ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো। আমি আল্লাহ বলছি সব থেকে ভালো। কে বলছে? জোরে বলেন। আল্লাহ যদি বলে সব থেকে ভালো, তো তোমার কাছে আর কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন, যেটা আমি চাইছি? জোরে বলেন, কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন আমি চাইছি? যেটা আল্লাহ চাইছে হওয়া ভালো। হুয়া খাইরান ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো। আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও। আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও। আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও। তবে তোমার ইচ্ছা মতো দাও, তোমার ক্ষমতা মোতাবিক তুমি দাও, তোমার কুদরত মোতাবিক তুমি দাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছে, সেদিন অসহায় ছিলাম, মামা সাহায্য করেছে, ভাই বোন সাহায্য করেছে, যেদিন ওরা অসহায় হয়েছে আমি সাহায্য করেছি, আজ আমি অসহায় হয়ে গেছি। আল্লাহ পাক বলে সাহায্য আজ আমি করব। সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস, আমি কিচ্ছু বলি নাই। আজ আমি দরবার খুলে দিচ্ছি আর চোখটা ফিরিয়ে দিচ্ছি, তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে, আমি কিচ্ছু বারণ করবো না। ইচ্ছা মতো নিয়ে নে, ইচ্ছা মতো। 10টা টাকা দিয়েছেন তো কমই দান নাই, 20টা টাকা দিয়েছেন তো কমই দান নাই। কারণ আপনি রিক্সা চালিয়ে 20 টাকা দিয়েছেন, অনেক দিয়েছেন। এই 20 টাকার বিনিময়ে আল্লাহ সেদিন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নে, তুই যতটা করছি নিয়ে নে। আর আমি যখন ইচ্ছা মতো নেবো, কম নেবো না বেশি নেবো? যদি বলেন এক নেকিতেই বেড়া পার হয়ে যাবে। কোরআন এই জন্য শুনিয়ে দিয়েছিল, আরে আল্লাহর কালাম এই জন্য এসেছিল, কোরআন আপনাকে এই জন্য বলেছিল, রাসূল আপনাকে এই জন্য বলেছিল যে তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই 10টা টাকার বিনিময়ের কারণে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমাই করে দেবে, মুছে দেবে। এই জন্য মেরে মোহতারাম মুসলমান বুজুর্গ, তওবা করার আগে কটা স্টেশন বললাম? 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, 2 নম্বর হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, জাকাত দিতে হবে না। ওয়াতু যাকাত শব্দ অনুমান করে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, মানে হারাম খোরের কোনো তওবা কবুল হবে? জোরে বলেন, জোরে বলেন, তওবা কবুল হবে না। আর 3 নম্বর কারজি হাসানা, প্রতিবেশীর হক আদায় করতে হবে। দেখেছেন বাচ্চা নিয়ে আসার সর্বনাশ, দেখেন এত সুন্দর কথা চলছে, এই সময়তে বাচ্চা নিয়ে পালাতে হচ্ছে। এই জন্য বাচ্চা নিয়ে বসবেন না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ।
ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এবারে একটা কথা বলে দিই, মিলিয়ে নেন। আমি হারাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলেন হারামের কোয়ালিটি কটা? আমি যে হারাম খোর হব না, তো হারামের কোয়ালিটি কটা জানেন না। আর কেউ আপনাকে বলে নাই, খালি বলে যে বাবা না হারাম খাবে না, সুদের টাকা খাবে না বাবা, মদ খাবে না, বিড়ি খাবে না বাবা, কোনো নেশা করবে না, ও বাবা ফেরিওয়ালা কোথাকার। আগে হারামটা বুঝা জাতিকে। হারামের কোয়ালিটি কটা যদি বলে? চারটে। তওবার স্টেশন কটা? হ্যাঁ, মুখস্থ করে রাখেন, কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলবেন। তো আমার জলসা আর এক জায়গায় চলবে, আর দুজন শুনবে। হারামের কোয়ালিটি কটা? চারটে। একটা খাওয়াতে হারাম, একটা দেখাতে হারাম, একটা শোনাতে হারাম, আর একটা ভাবাতে হারাম। মদ খাই নাই, পনের টাকা খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারামের পাশ দিয়ে যায় নাই। হারামের একটা কোয়ালিটি কি জি? কোন মেয়ে মানুষের গায়ে যদি কাপড় সরে যায়, দেখতে মজা পাই নাই, পাই নাই? মজা লেগেছে? কোন মেয়ে ছেলে মাথার চুল খুলে রাস্তায় যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে সত্যি হয়েছে, এটা হারাম না? কথা বলে। হ্যাঁ, খালি গায়ে হাত দেওয়াটা হারাম, খালি গায়ে হাত দেওয়াটা হারাম, এই কুনজরে দেখাটা হারাম না? কথা বলে না। এই হারাম থেকেও তো আপনাকে বাঁচতে হবে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? কি জি? একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে, আরে কানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে। ওই নোংরা মেয়েটার নোংরা গান শোনাটা হারাম না? কথা বলে হারাম। কোন একজন মেয়ে আপনি ভ্যাবলা স্টেশনে দেখেছেন, ঘরে এসে শুয়ে শুয়ে তাকে নিয়ে ভাবছেন সত্যি কাদের বাড়ির মেয়ে, একবার দেখলে হতো, চান্স নিলে হতো। এই ভাবাটা যদি বলে, এই চার প্রকারের হারাম ছিল। আমি বেঁচেছি ক জায়গা থেকে? এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছো কে বললে তোমাকে? বলেন তো। সুদ খেলে লোকে দেখতে পাবে, মদ খেলে লোকে দেখতে পাবে, জোরে বলেন, জুয়া খেললে লোকে দেখতে পাবে। আমি যে কোনো মেয়ে ছেলে দেখে ভেতরে ভেতরে কল্পনা করছি, এটা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। পাবে? পাবে না। তো আমাকে বাঁচাবে কে? আমাকে বাঁচাবে কে? এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ঈমান আমাকে বলবে ছি 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 ছি, কি করলি তুই? তুই যখন মুসলমান না। আমার ঈমান যদি আমাকে এই বিষয়ে ধাক্কা না দেয়, তাহলে বুঝতে হবে ঈমান আছে কিন্তু মরা, জীবিত না। কারেন্টের খোলা তালে হাত মারলে যদি শর্ট না মারে, তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে, ভেতরে কারেন্ট ছিল। কথা বলেন, কারেন্ট ছিল। যদি বলে লো ভোল্টেজ হলো একটা ধাক্কা মারত, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এবার আমার কথা গুটিয়ে নিচ্ছি। রাসূল আপনাকে এই জন্যই বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি। যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে, তো 440 চালাও। কত? 440 টাচ অ্যান্ড টাচ, ফাটিয়ে দাও মেরে। আর যদি ক্ষমতা না থাকে, তো কি মুখে ভালোবেসে বলো, ভাই জিনিসটা ভালো নয়, কি করছেন আপনারা, ছি ছি ছি, জিনিসটা ভালো না। যদি দেখো যে এখানে 220 দেওয়া যাবে না, এটা কি
220 220 দেওয়া যাবে না, তো কমপক্ষে লো ভোল্টেজটা দাও। হ্যাঁ, আল্লাহ নবী বললেন কমপক্ষে দিলে ঘৃণা করো যে জিনিসটা মোটেই ভালো না, এটা আমি মেনে নিতে পারছি না। লো ভোল্টেজ আছে, তার মানে লো ভোল্টেজ, একেবারে কোন রকমের কানেকশন আছে, কোন ভোল্টেজ নাই, আযাফুল ঈমান। সব থেকে যায়ীফ দুর্বল ঈমান হলো যে কমপক্ষে একটু ঘৃণা করবে যে জিনিসটা ভালো না। কি মনে হয়? মনে হয়, এই মনে হয়, যদি বলেন মনে হয়। আজ থেকে প্রতিজ্ঞা করি যে কমপক্ষে ঈমানের শেষ ধাপটা বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বল, করবে ইনশাআল্লাহ। তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাআল্লাহ বরযাত্রী যাবে কিংবা আসবে? হ্যাঁ না না? আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে, আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী, জোরে বলেন, আসবে। তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না, কারণ বরযাত্রীতে যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে যায়, ইজ্জত নিয়ে ফেরে না। আর আমার বাড়িতে কোনো ছেলের বিয়ে হলে তাকে বলে দেব তুমি 10টা জায়গাতে 20টা বরযাত্রী আনবে, কিন্তু বেটা ছেলে আনবে, কোনো মেয়ে ছেলে আনবে না। কারণ পরপুরুষের মুখ পরনারীর মুখ, পরের বইয়ের মুখ দেখা কি, জোরে বলে, হারাম। আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম। যারা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খালি দেখছে, ও ভাবি গোশ দেবো, বলছেন না। আবার ও ভাবি, ও গোশ দেওয়ার লেগে বলছে না মুখ দেখার লেগে? হ্যাঁ, কথা বললাম। ও গোশ দেওয়ার লেগে বলছে না ভাব করার লেগে? হ্যাঁ, ভাব করার লেগে। আপনাকে ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। আপনার ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝে এসছে বাবাজি? সেই জন্য হারাম থেকে যদি না বাঁচি তো তওবা করাই হলো। কমপক্ষে নিয়ম করে নি যে আমি হারামের ধার দিয়ে যাব। যদি বলেন না, ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়িগুলো বলে একটা মাইক টাইক না বাজলে আমার বিয়ে মানা দে, মাইক দে, মাইক দে। হ্যাঁ, মাইক দে, তাই না? দেয় না। আর বুড়োটা বলছে, তার ছেলেরা বলছে দে। বিয়ের দিনে তেল মাখামাখি, হলুদ মাখামাখি চলছে, আর গান হচ্ছে, আমি দুধে মিশে গেল পক পক। আচ্ছা, এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক, বুঝতে পারছো? ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমাকে। কত বড় হারামি হলে আল্লাহ তুমি মাফ করো, কত বড় হারামি হলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নেয়। বাহ, দারুণ বলছে, দারুণ বলছে। ছি 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 ছি। এই হারাম খোরদের ঘরে খাওয়া চলে? হ্যাঁ, মূল সাহেবও খাচ্ছে, হাজি সাহেবও খাচ্ছে, আবার দোয়াও করছে, আল্লাহ আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও, এদের দুজনে মিল মোহাম্মত দাও, 3 মাস বাদে তালাক করে দাও, আরেকবার হলে খাবো। কি হাসছে না? কি জি হাজি সাহেবের দোয়া, মূল সাহেব দোয়া ফসকালো কি করে? পায়খানা ঘরের ভেতর বসে করার জন্য পলিকাল ফেরেস্তা নামে, কথা বলেন না, হারামের আলতে বসে দোয়া করছে, ফেরেস্তা বলছে তোরা কর, আমরা বাইরে আসি, তোরা তোর দোয়া নেবে কি? কে নেবে দোয়াটা? এই জন্য আমি আপনি জলসা সেই যে সারা জীবন শুনেছি, কি শুনেছি জানি না, আজকে এতটুকু শুনে বোঝার চেষ্টা করি আমি যেন আগামীতে আর হারামের বাউন্ডারিতে পা রাখি না, কারণ তাহলে আমার তওবাটাই কবুল হবে। যদি বলেন, আর তওবা যদি কবুল না হয় তো ঈমান নিয়ে কবরে যাওয়া হবে। আবার যদি কোনদিন দেখা হয় তো সেদিন শোনাবো তওবা না করে গেলে ঈমানও কবুল না। আল্লাহ ভাবার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই স্বভাবের কারণে ওকে জানোয়ার বলেছে, তাহলে আসলে জানোয়ার না। কথা বুঝেছেন? কথা বলেন, বুঝতে পারছেন তো? এবার ব্যাখ্যাটা নেন। একজন চাষি 2টো হালের গরু সুন্দর কিনেছে, এই আশা করে যে সিজনে সে চাষ করবে।
সারা বছর তাকে খোল ভুসি ভালো ভালো খাবার খড় কেটে খাওয়াচ্ছে, বেশ খেয়ে দে গোলগাল শরীর। এখন চাষের সময় মাঠে নিয়ে নাঙল জুড়ে দিয়েছে, কাঁধে জোয়ান বলে না কি বলে জোল, তো জোল চাপিয়ে দিয়ে নাঙল জুড়ে দিয়েছে। আচ্ছা বলেন, এর পরে গরু নিজে থেকে চলবে না হেলোকে চালাতে হবে? যদি বলে চালাতে হবে। আচ্ছা গরুটাকে কিনেছে কেন? হাল চষার জন্য। খাওয়াচ্ছে কেন? হাল চষার জন্য। এর পরে ওকে চালাতে হবে কেন? বল, গরু তাই। কথা বলছেন না? তো জলটা হয়েছে কেন? জলসায় এসেছেন কেন? সারা জীবন জলটা শুনছেন কেন? যেখান থেকে কিছু শিখবো, কিছু নেবো, কিছু বুঝবো, আল্লাহর শুকর আদায় করো। হ্যাঁ না না? এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ আমাকে বলে বলাতে হয়, তাহলে তো হালের গরুর থেকে আপনি খারাপ নয়। ভাববেন বসে বসে। এখনো যদি আপনাকে আমাকে বলতে হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা পাগলা তো। এখনো যদি আপনাকে আলহামদুলিল্লাহ আমি বলিয়ে বলাতে হয়, তাহলে তো আপনাকে ওই ওই দলে ফেলতে হয়। আল্লাহ আকবার। কিছু মনে করবেন না, যেহেতু আমার পূর্বজনের কথা বলছে না, সত্যি আমার ভালো লাগছিল, আপনাদের লাগছিল কিনা জানি না। আমি নিজেই বলেছিলাম ইনি কে, তো বললেন ইমাম সাহেব। সত্যি লোকটি ভালো এবং কথাগুলো সত্যি দামি কথা, এবং এটাই কথা বলার নিয়ম। এখন তো আপনাদের দেশে আমাদের দেশে কম, খুব একটা নেই, কিন্তু আপনাদের দেশে বেশি। যদি বসে শুরু করে একটা গজল পড়ে আর কানে হাত দিয়ে যদি শুরু করে, জীবন ভরে তোমাদের কাছে জলসা করেছি বাবা, আজও দুটো কথা বলবো, বড় মজার কথা বলবো গো বাবা। ফিলিস্তিনের জামানাতে ওই ইহুদিদের সঙ্গে হামাসাদের সঙ্গে কি যুদ্ধ চলেছে বাবা। কচি কচি বাচ্চাগুলো কলার বাগানের মতো কেটে দিল, মা বোনদেরকে ধ্বংস করে দিল বাবা। মুসলমান জাতির উপরে অত্যাচার চলেছে বাবা। মনে করছে বড় ভালো বক্তা, ফেরিওয়ালা মাল, ফেরিওয়ালা। কি বললাম বলে? ফেরিওয়ালা মাল। আর আগে যিনি বলছিলেন ইনি হলেন দোকানদার, আড়তের মালিক। ধীর মেজাজে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে শোনাচ্ছিলেন, কিন্তু ভালো লাগবে না। আপনার তো ফেরিওয়ালার কাছে মাল নেওয়া বস। কথা বোঝেন নাই? হ্যাঁ, সেজন্য কিছু মনে করবেন না, আমি মানুষ ভালো না। উনি হয়তো কথাটা বলতে পারছিলেন না ইমাম বলে, আমার অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এজন্য সুবহানাল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, আলহামদুলিল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, দরুদ শরীফ মুহাব্বতে নিজে থেকে পড়বেন। বক্তা গোজা মেরে জয় বলুন দরুদ শরীফ আল্লাহ তাই শুরু করলে, তোমাকে এখনো দরুদ শরীফ পড়তে ওটা বলতে হবে? যদি বলে বলতে হবে না, আপনাকে বুঝে পড়তে হবে। না বুঝে কিছু করবেন না, অবুঝের মতো না বুঝে কিছু বলবেন না, তাতে চুপ করে থাকবেন, সেটা অনেক ভালো। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আগের বক্তা বলছিলেন কথা, খুব মজার কথা। উলফত মে বরাবর है वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में कि अगर दिल में শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মেজাজ যদি চাঙ্গা থাকে, তো শাক সিদ্ধ খেলেও কাজে লাগে। লাগে না বাবু? লাগে।
আর পেট যদি খারাপ থাকে আর মনে যদি মিল না থাকে, গাওয়া ঘিয়ের পরোটা খেলে শুধু খালি হাগে, শুধু হাগে, কাজে লাগে না, হাগে। কথা বলা উলফত মে বরাবর হ্যায় ওফা হো কি জফা হো। আল্লাহু আকবার। লেখকের কলমের কালি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লাতে ওজন করে দেন, আমিন বলেন। बाबाजी हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন আমি যে কথাগুলো বলবো একটা বেশ সুন্দর ইউসুফ জুলাইখার গল্প বলবো না কোরআন হাদিস বলবো? জোরে বলেন। যদি বিপক্ষে যায়, চুপ করে কেন? কই বললেন না তো যাহা হবে। তার মানে আমার বিপক্ষে আপনি বলবেন না, যা বলবেন বলবেন, আমার বিপক্ষে আপনি বলবেন কি? কোরআন হাদিস আমার কথা না আল্লামা রুহুল আমিন সাহেবের কথা? কার কথা? আল্লাহর কথা। আমার পক্ষে গেলেও বলতে হবে, না পক্ষে গেলেও কই বলতে পারলাম কই? যে হুজুর যার পক্ষে যাবে আর না যাবে বলতে আপনাকে হবে। তাহলে আমার বুকটা ভর যেত না, এরা কোরআন শোনার ইচ্ছা রাখে। কি জি যদি বলেন। এরপরে আমি কোরআন বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? যদি বলেন কোরআন শুনলে লাভ হবে না হবে না? কিচ্ছু হবে না। কেন বলেন তো? কোরআন শোনার জন্য একটা শর্ত আছে। যদি বলতে পারেন শর্তটা কি, তাহলে বুঝবো কোরআন শুনলে লাভ হবে। বাবাজি বলেন বলেন। আবু জেহেল কিন্তু কোরআন শুনতো, শুনতো না? হ্যাঁ শুনতো না? ওতবা সাহেবা কোরআন শুনতো, শুনতো না? আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে বসে তেলাওয়াত করতেন, আর আবু জেহেল জানলার কাছে গিয়ে কান পেতে জান ভরে শুনতেন। রাত ভোর জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আপনি তো মশাই বসে বসে শোনেন না, জুমার নামাজের সময় বয়ান চলছে আর উনি সামনে বসে বসে এরকম করছে। চাচা বলছে না বাবা, জেগে আছে, জেগে আছে বাবা, তুমি বলো। তারপরে খানিক বাদে দেখে রসগোল্লা রসের মতো সুতো টটর টটর করে পড়ছে। বলছে ও চাচা ঘুমুচ্ছ? আল্লাহর খিদে ঘুমোই নাই। বলি এগুলো কি? বলছে হারামটা কখন পড়লো বলতো? তার মানে মালের হুঁশি লাল পড়েছে। বলছে ঘুমোই নাই। কি জি বুঝতে পারেন? বুঝতে পারেন না? এ ঘরে মসজিদে বসে ঘুমোচ্ছে শুনে না, আর আবু জেহেল বিছানা থেকে উঠে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। ওতবা সাহেবা শুনছে, সকালবেলা যাবার সময় ঘুমের ঘুরে ধাক্কা বেঁধে, কে রে? বলছে জি আমি। তুই কি করছিলিস? বলছি কোরআন শরীফ শুনছিলাম। আপনি কি করছেন? শুনছিল। তবা কর, তবা কর, হবলের কসম খা, আর জীবনে শুনবো না। ঠিক আছে শুনবো না। পরের দিন শুয়ে শুয়ে চিন্তা করছে, বাদশা যখন তওবা করছে যাবে না, চ আমরা যাই। আর বাদশা চিন্তা করছে আমার সামনে যখন কথা দিয়েছে আর আসবে না, আমি যাই। গিয়ে দেখে তিনজন এক জায়গায়। বলে কি রে তোরা এসেছিস? বলে যে আপনি এসেছেন? বলছে বিশ্বাস করে বিছানায় শুয়েছিল, কিন্তু বিছানায় আর শুতে পারলাম না। কোরআনের মোহাব্বত এমন টেনেছে যে বিবির কোল থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়াতে বাধ্য হয়ে গেছে। কালকে সুবহানাল্লাহ বলবেন, কালকে, এখন থাক, কাল সকালবেলা বলবেন। কি রে আপনারা সুবহানাল্লাহ বলে আমি খুশিতে লাফাবো না, আর না বললে আমি ভাঙবো না। আমি তো জিম্মেদারি শোধ করতে এসেছি, নেবেন নেবেন, না নেবেন না নেবেন। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না, দেখে। ওর দরকার আমার বলার দরকার, বলেছি শুনবি শুনবি, না শুনবি না শুনবি, যখন ওখানে যাবি তখন মাল খাবি, বুঝতে পারবি। তো আমি মনে করি ঘোষকার ঘোষণা করতে এসেছি, নেবে নেবে, না নেবে না নেবে। যখন কবরের সবে রামধলাই হবে তখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা
قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير 29 পারায় সূরা মুলকের শুরুতেই 9, 10, 11, 12 পরপর আয়াতে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো এলান করার ঘোষণা করার কোনো ঘোষক যায় নাই, কোনো ঘোষক যায় নাই, গিয়ে ঘোষণা করে নাই, তোমাদের শোনায় নাই? তো সেদিন বলবে এসেছিল রব্বানা, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, মৌলবীর কথাই শুনতে হবে? আমরা তো লেখাপড়া শিখেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, এমকম করেছি, এমটেক করেছি, বিটেক করেছি, ইডিয়েট টেক, এই না ইডিয়েট নাই, কি বলে বিএড টেক করেছি। মৌলবীদের কথা শুনতে হবে? আমরা তো কিছু বুঝি। বলে এখন কি বুঝছিস? এখন বুঝছি যদি মৌলবীদের কথা শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলে হতো না, কারণ ইমাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না। এই জন্য ওদের কথা শুনলে বেঁচে যেতাম। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওটা কারোর বাপ দাদার পুঁথি না, ওটা কোথায় আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে জোরে বলে হতো না। তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বার কর, ভেতরে গেলে তো চামড়া ছিঁড়ে দেবে মেরে, এখান থেকে কিছু কায়দা কর। এর উত্তরটা সূরা মুরসালাতে দিয়েছে আল্লাহ পাক। কি জি? হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, কোন রকমের ঝামেলা হবে না। তো আল্লাহ পাকের ফেরেশতা বলে যদি পারিস কোনো চালাকি করে বাঁচতে চালিয়ে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা'নাকুম আল আউয়ালিন, শুনে রাখো তোমাকে তুলেছি, তোমার বাবাকেও তুলেছি। আদম থেকে তুমি আর তুমি থেকে কিয়ামত সবাইকে তুলেছি। সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও। দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নিয়েছো তো, হ্যাঁ না বলে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তর্জমা দেখবেন আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। শব্দ কি লিখেছে? বহু রকম ছল চাতুরি করেছিলে দুনিয়াতে, একটু পারলে এখানে চাতুরি করে দেখাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই মৃত্যুকে জাত, আজকে তোর জন্য ওয়াইল ঠিক করে রেখেছি। ওয়াইল, ওয়াইল শব্দ মানে পায়খানা, পাইল কি রে, যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না, হাত দিয়ে দেখবে চারদিক থেকে বেরোচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষের নাম ওয়াইল। সেদিন কি মনে হতো মৌলবীরা গল্প শোনাচ্ছে আর তুমি বেশি বুঝতে বলা হয়ে গেছিলে? চলো চলো লাইনে চলো, আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি। পাহাড়ের কি নাম? এই পাহাড়ের কি নাম? এই গ্রামটার কি নাম বলো না? কয়েলবাড়ি। বলো এবার ভালো করে। আমার কয়েলবাড়ির বাবাজিরা আজকের কয়েলটাকে ভালো করে মেঁধে নেন, ঠুকলি ফাইটিং হয়, হালকা বাঁধবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা তো সেদিন বলবে কিছু একটা কর। তো তখন এই বেশি চালাক লোকেরা কি বলে জানেন? একবার তওবা করে নেবো, আল্লাহ তওবা করে সব মাফ করে দেবে।
কি বলে না মাঝে মাঝে, আরে ও যা করছি করছি, বুড়ো বয়সে একবার ঝেড়ে তওবা করবো। খোদা বলছে ঝেড়ে কোমর চেপে লাথ মারবো, সোজা জাহান্নামে ফেলবো। এই শব্দ শোনে না কেউ না, বলো এ বাবাজি, তুমি তওবা করবে আর তওবা সহ তোমাকে জাহান্নামে দেবে। বলে হুজুর কোরআনে আছে? আছে, নাম্বার তুলুন দেখে নিন। কোরআন শুনিয়ে দিয়েছি, ফাতারাফু বিযামবিহিম فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। রব্বে জুল জালাল বলেন, সেদিন বান্দা স্বীকার করবে, মেনে নেবে, এতেরাফ করবে, অঙ্গীকার আবদ্ধ হবে। রব্বাল আলামিন আল্লাহ, জ্ঞানত অজ্ঞানত, জেনে কিংবা না জেনে, দেখে কিংবা না দেখে, ভুল করে কিংবা বুঝে সুঝে যত ভুল করেছি, ফাতারাফু বিযামবিহিম, জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি মাবুদ, আর কোনোদিন করব না। আর আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে দিয়েছে কুকুরের ছানা। মাঝে মাঝে কুকুরের ছানা যখন বিছানায় ওঠে, বাড়ির ছেলেমেয়েরা কিরকম ফেলে, ঘাড়ের চামড়া ধরে না বলেন, ওই রকম ফেলে দেবে জাহান্নামে। বাবাজির লফজ অন্য জায়গাতে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন চর্চে ইউরাফুল কোথায় আছে শুনে নেন। আমি চলে গেলে বলবো মৌলভী গাঁজা করে বলে গেছে। শুনে আসেন, শুনে আসেন, এই শোনেন, ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن। আল্লাহ পাক হুকুম দেবে, আজ পাপীদের সামনে চুলটা খামচ মেরে ধরে নাও, পায়ের আঙুল দুটো ধরে নাও। যেমনি নানি দাতি শিশুকালে তেল মাখিয়ে দলা দিচ্ছিল, এরকম দলা দাও। হাজিগি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এক কাচার তাম করে জাহান্নামের ভেতর যখন পড়বে, পড়ার সাথে সাথে পিঠের চামড়া ছাল যা আছে সব উড়ে চলে যাবে। ওই বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আমি ওখানে ওরকম তর্জমা বলেছিলাম। ফেরেশতাদের সামনে বলবে, জীবনে সব গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন ভুল করব না। তো আল্লাহ পাক বলে, ফেরেশতারা ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে কুকুর ছানা। বাংলা বোঝেন নাই? এই বাবাজি বুঝেছেন, ও জাহান্নামের আগুনে সেদিন ফেলবে। তো বলবে, আল্লাহ গো, তওবাকারীকে কেন ফেলছো? আল্লাহ পাক জানাবে, তওবার স্টেশন পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কি পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কটা জানে না, খালি তওবা করছে। মিলাদ যখন শেষ হবে, দোয়ার মজলিস যখন শেষ হবে, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন, এ জোরে বলেন। মাঝে মাঝে বড় বড় দোয়ার মজলিসে, বাপদাদার 40-এর মিলাদে, কিংবা ঘরোয়া কোনো নেক অনুষ্ঠানে, কুলখানা কিংবা কলমাখানার মজলিসে বসে বসে বুজুর্গরা তওবা করায়। বাবারা শেষের বেলা একটু তওবা করে নিই বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, জীবনে আর কোনোদিন অন্যায় করিব না, ছোট কিংবা বড়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জ্ঞানত কিংবা অজ্ঞানে। আয় আল্লাহ, জীবদ্দশায় চলার পথে আর অপরাধের পথে কোনোদিন পা ফেলবো না। তোমার কাছে তওবা করছি মাবুদ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তওবা হয় কি হয় না? কথা বলেন হ্যাঁ না? তওবা হয় ইনশাআল্লাহ। আজকেও তওবা হবে ইনশাআল্লাহ।
একটু করা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? জোরে বলেন যাবে ইনশাআল্লাহ। আপনি তওবা করেন ভালো, তওবা করেছেন ভালো, কিন্তু আগে জেনে রাখা দরকার ছিল আমার তওবাটা আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা, এটা জেনে রাখা আগে ভালো। কেননা বলেন তওবার স্টেশন কটা? তিনটে। কটা বলেন? ওই তিনটি স্টেশন ছেড়ে গেলে আর তওবা কবুল জোরে বলেন হবে না। কিন্তু আপনি স্টেশন তুই জানেন না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করে দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিয়েছেন তো রাসূলুল্লাহ, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ। লেখা যে কিতাবে, কিতাবের নাম কি? কালামুল্লাহ। এটা মেনে নিয়েছে যারা আল্লাহ ওয়ালা হলো তারা। মেনে নেবে ইনশাআল্লাহ? জোরে বল মেনে নেবে ইনশাআল্লাহ। যে সূরাত আমার নবীর নাম ধরে ডেকেছে, আদর করে, সূরার নাম কি? জোরে বলেন। আমার নবীকে আদর করে ডেকেছে যে নামে, ওই নামটা কি? ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, অর্ধরাত্রি চলে গেছে, এবার পড়ো, এবার ঘোষণা করো তোমার রবের বর্ণনা। দাঁড়িয়ে পড়ো, ওযু করে, বিছানায় শুলে হবে না, এবার তোমাকে আমার সামনে আসতে হবে, এটাই আমার ঘোষণা। রাত যখন গভীর হবে কার সামনে দাঁড়াবে? জোরে বলেন আল্লাহর সামনে। পৃথিবীর সব ডাক্তার যখন ডাক্তারি শেষ হয় তখন কার ডাক্তারি চালু হয়? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। ডাক্তার বলেছে বাঁচবে না, কম্পাউন্ডার বলেছে বাঁচবে না, ওই সায়েন্সের লোকেরা বলেছে বাঁচবে না, প্রযুক্তিবিদ্যা বলেছে বাঁচবে না, পৃথিবীর সবাই বলেছে বাঁচবে না, মরে গেছে বাঁচবে না। আমার আল্লাহ বলেন না রে বোকানা, আমি যাকে বাঁচাই তাকে কেউ মারতে পারে? জোরে বলেন পারে? পারে না। তাই দুনিয়ার গল্প আপনাদের শোনাবো না, তবে এতটুকু শুনিয়ে দিচ্ছি, আল্লাহ যাকে মারে না তাকে কেউ মারতে, জোরে বলেন, পারে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর আল্লাহ যাকে মারবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ওই ক্ষমতার মালিককে, জোরে বলেন আল্লাহ। সব ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয় ওখানে ডাক্তারি শুরু হয় কার? আল্লাহর। সব মাস্টারের মাস্টারি যেখানে শেষ হয় ওখানে মাস্টারি শুরু হয় কার? জোরে বলেন আল্লাহর। তার নমুনা মক্কা যখন সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিত, সাহিত্য আমার সঙ্গে কেউ যদি লড়ে দেখাতে পারে, কোন সাহিত্যবিদ্যা যদি আসে, হিম্মত থাকলে আমার কবিতা নিচে এক লাইন কবিতা লিখে দেবে। মক্কা যখন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে, ওই সময় আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন, এক কলম কারো কাছে কিছু শিখলেন না, এক কলম কারো কাছে কিছু শিখলেন না। কেউ নবীকে বলতে পাবে না তুমি আমার কাছে শিখেছো, এই আঙুল তুলে বলার ক্ষমতা না। এই নবীকে শিখিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সব শিক্ষক যেখানে শেষ হয় আমার আল্লাহর শিক্ষকগিরি ওখান থেকে শুরু হয়। আমার নবীকে এমন বিদ্যা দিয়েছে পৃথিবীর সব বিদ্যানরা স্যালেন্ডার হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম। আমি আল্লাহ পাক ওই রকম মূর্খের দলের ভিতরে আমার নবীকে পাঠিয়েছেন, বলেছে হাবিব গো ওই মূর্খদের কাছে কোরআন শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওদের কোরআনের শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান দেবে। কারণ কোরআন
বিহীন জীবন যাদের, জানোয়ার থেকে অধিক জীবন গড়েছে তাদের। ওরে মানুষ যদি হতে চাও কোরআন দেখে শিখে নাও। আল্লাহ পাক শুনেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মুসলমানের ছেলে, সূরা রহমান শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। আমি যেমন পড়লাম এইরকম আছে না উল্টো? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইরকম আছে না উল্টো? জোরে বলেন। এইরকমই আছে। ঠিক আছে না ভুল আছে? বল হুজুর ওটা কে জানে? ও যা আছে ওখানেই আছে। বোঝেন আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন শিখালাম কোরআন, খালাকাল ইনসান বানালাম ইনসান। আচ্ছা, প্রথম কোরআন শিখিয়েছে তারপর ইনসান বানিয়েছে, তো কাকে শিখিয়েছে? তিন দিন বাংলা পড়ে দুটো তর্জমা কিনে বলছে আমি কোরআন শরীফ বুঝি। এক চরমারও বাপের নাম বলে বাঁদর কোথায়। এখন আলিফের নাম কি তাই জানে না, বলে কোরআনের তর্জমা আমিও জানি। বল দেখি বল, তোর কত বাবা আছে ধার করে যা। আল্লাহ যে বললো আমি রহমান শিখালাম কোরআন বানালাম ইনসান, তাহলে আগে কোরআন শিখলো পরে ইনসান বানালো, কাকে শিখালো? বলো বলো। তোমার এমটেক বিটেক চপ্পলের তোলায় গিয়ে ঠেক। এই জন্য বলেছি পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, হাঁটুর নিচে। বোকা কথা, ওটা ইলিম না। ওটা কি ইলিম না, ওটা হুনার, ওটা একটা কারুকার্য, ওটা ইলিম না। আপনার ছেলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এমটেক করেছে, বিটেক করেছে, লয়ার করেছে, এলএলবি করেছে, ওটা একটা হুনার, ওটা ইলিম না। কুত্তা জানে সাবালক হলে পেচ্ছাপ যেন গায়ে লাগে না। এলএলবি করে দুটো পা একসঙ্গে ভালো করে পেচ্ছাপ করছে, তার মানে কুত্তা নাবালক থেকে সাবালক হয়েছে। মাল সাবালক হয়েছে? হ্যাঁ, কুত্তা বুঝেছে পেচ্ছাপ গায়ে লাগানো যাবে না, আর এ জানে মুতে জাঙ্গিয়ার ভেতর ভরে দিতে হবে, ধোয়া যাবে না। এ নাবালক না সাবালক? কথা বলে না, সাবালক। এই নাবালক আবার জ্ঞানী কবে হলো? এমনিতে মানুষ বলে নাবালকের কথা শুনি না, বলে না বলে না, কথা বলে লোকে বলে না, বলে নাবালক শুনে নাবালক কি যায় না? হ্যাঁ না, না বলে তা আপনি তো এখনো নাবালক মশাই। আর তাই নয়, কি বলে বিরাট শিক্ষিত মানুষ। কিরকম? বিরাট জ্ঞান শিক্ষিত, বিরাট শিক্ষিত। কিন্তু শিক্ষিত জ্ঞান শিক্ষিত। এই জ্ঞান শব্দের মানে সাধারণ। তো তুই তো সাধারণ বিদ্যা শিখেছিস, অসাধারণ কোথায়? কোরআন হলো অসাধারণ। কোরআন হলো এই জন্য ডাক্তার বুড়ো হয়, মাস্টার বুড়ো হয়, মিনিস্টার বুড়ো হয়, ব্যারিস্টার বুড়ো হয়, আর মৌলবি যত বুড়ো হয় তত বাতিক বেড়ে যায়। হ্যাঁ না বলেন? কারণ এটা ইলিম, যত ঘষে তত বাড়ে। আর তুমি যা শিখেছো হচ্ছে হাতের কাজ, বাড়ে না বরং তোমড়ে যায়। ছোট মিস্ত্রি যত দামি হোক, কারখানা যত ভালোই হোক, বুড়ো হয়ে গেলে কাজে ভুল হয়। হ্যাঁ না? জোরে বলেন। তাহলে কোথাকার বাটালি কোথায় মেরে দেবো তাল আছে? কথা বলে না, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ডাক্তার যত ভালো হোক, 70 পেরিয়ে গেলে আর ইঞ্জেকশন দেয় না, কম্পাউন্ডার কিনতে পারে। কেন? কোথায় ফুটো দিকে কোথায় ফুটিয়ে দেবে তার ঠিক নেই, এরকম করছে হাতটা। ওই ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেন না, বলছে আমি না, ওই সারা আপনার হাতে দেবো, আপনি দেন। বলছেন না, ওইটা তো সব যে ইঞ্জেকশন নেবে সে লাফু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার দিতে হবে না। কোথাকার খোঁচা কোথায় মেরে দেবে কি যে। কিন্তু মৌলবি যত পুরো হবে, ইলিম তত চাঙ্গা হবে, ফুক তত দামি হবে, দোয়া তত। এটা ইলিম, এটা ইলিম, মাই চ্যালেঞ্জ, এটা ইলিম। কি জি মনে থাকবেন ইনশাআল্লাহ? এই বায়ানটা রাত্রি 12টার পর তুললে ঘোড়ার ডিম বলতে পারতো, ঘুমের ঘরে কি বলতো? এই যে ওই জন্য বলছো 9টায় তোল, ওর 12টা একাই বাজিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। কি বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা। এই জন্য আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? যে আমি রহমান, তুই ইনসান।
যদি আমার সঙ্গে সম্পর্ক করতে হয় মাঝখানে চাই কোরআন। সুবহানাল্লাহ বলেন। যদি মাঝে কোরআন না থাকে তুই আমি রহমান আমার কাছে তুই আসতেই পাবি না। তাহলে আপনি আমি তওবা করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভুলেই গেছেন কিসের জন্য বয়ান করছি। কি জি তওবা করবেন ইনশাআল্লাহ। তো তওবা স্টেশন কটা জলটা কবুল হবে ইনশাআল্লাহ। যখন মনে রেখেছে তাহলে বুঝতে হবে, হ্যাঁ ধ্যান দিয়ে শুনছে বাবাজি। তাহলে শুনে তওবা স্টেশন তিনটে। তওবা করলে কি পাবে? আল্লাহ বলছে বল কি দিলে খুশি হবি, বল বল কি দিলে খুশি হবি? তো রাসূল বলছে তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লাহু। বলেন নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? উল্টো বলা দলিল কি? নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? এটা বলার সময় ভেবে বলতে হঠাৎ করে মুখ খুলে না, দলিল দিতে হবে আপনাকে। কারণ আমি যতগুলো কথা বলবো ইনশাআল্লাহ তার বাস্তব শোনাবো, কোরআন শোনাবো। আপনাকে কোরআন না শোনান বাস্তব শোনাতে হবে। বলেন কে কাকে বেশি ভালোবাসে? কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ তার বান্দাকে না নবী উম্মতকে? জোরে বলেন। আর চিন্তা করছে কি বলবো, উপরেটা বলবো না নিচেরটা বলবো? বলেন বলেন আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কথা সত্য তো? জোরে বলেন সত্য তো? তো আজান হলে যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? যদি আল্লাহ বেশি ভালোবাসে তাহলে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন 6 বার খাওয়া দরকার ছিল। মুসলমান ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ নয়, চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবে ইনশাআল্লাহ? নবী উম্মতকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আরে কার সাথে কার তুলনা করে? আর এই মাথা মোটা মাঝে মাঝে উল্টো গরু মারে। এই জন্য সব জায়গাতে সব কথা শুনবেন কিন্তু সব কথা মানবেন না। আমি অনেক জায়গায় বলেছি বায়ান ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল। বলতো কোনটা করবো তাহলে? যেটা বোঝেন না ওটা করবো না, ওটা ধারে যাবেন না।